নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের দুর্গাপুজো স্পেশাল পর্বের দ্বিতীয় রেসিপি নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াও কিভাবে এই ঘুগনি দারুণ স্বাদের হয় তারই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি ছোলাটা সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ মটর, ওজন হিসেবে প্রায় 200 গ্রাম। মটরটা আমি 7-8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি সকালে রান্না করেন তাহলে রাতে ভিজিয়ে দেবেন, আর রাতে রান্না করলে সকালে। হাতে সময় না থাকলে গরম জলে 2 ঘন্টার জন্য ভেজালেও কিন্তু মটর বেশ ভালোই নরম হয়ে যায়। 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পর জলটা ফেলে মটরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর জলটা ঝেড়ে প্রেসার কুকারে দিয়েছি। এবার নুন আর একটু হলুদ দিয়ে মটরটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে জল। মটরটা মোটামুটি ডুবে থাকবে, অতটা জল দিলেই হবে। এবার প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে হাই হিটে একটা, তারপর মিডিয়াম হিটে একটা হুইসেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। প্রেসার কুকারটা মোটামুটি নর্মাল টেম্পারেচারে আসার পর প্রেসার কুকারের ঢাকা খুললে মটর একদম পারফেক্টলি কুক হয়ে থাকবে, না বেশি হবে না কম হবে। এবারে ঘুগনি, নারকেল আর আলুটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল কুচনো। তবে নারকেল কুচনোটা অপশনাল, কিন্তু দিলে টেস্টটা বেশ ভালো লাগবে। এখন নারকেলটা গোল্ডেন করে ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। ওই তেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। এখন আলুটাও একটু লালচে করে ভেজে তারপর তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করতে করতে যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরকম প্রথমেই গরম তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব ভালো আসে। তবে এই সময় মশলা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, সেজন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আর যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে তাহলে একটুখানি জল দিয়ে দিলেই হবে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এটাও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটোর পেস্ট। নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলার সাইড থেকে তেল বেরিয়ে এসেছে। বা দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটাও একটুখানি কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব 5 মিনিট সময় ধরে লো ফ্লেমে। এরই মধ্যে একটা শুকনো মশলার মিক্সার রেডি করে নেব, যার জন্য একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য একটা পাত্রে ঢেলে সেটা ঠান্ডা করে নেব।
আর গোটা মশলাটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেলে তারপরে মশলাটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে একটু ব্লেন্ড করে নেব। এরই মধ্যে দেখছি মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এখানে কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি, কারণ যে ড্রাই মশলা মিক্সটা ব্যবহার করব সেটাতেই ধনে জিরে আছে, সেই জন্য আমি আর এখানে এক্সট্রা করে কিছু দিলাম না। দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাটাও আরও কষানো হয়ে যায়। তবে মাঝে মাঝে ঢাকা সরিয়ে চেক করে নেবেন আর প্রয়োজন হলে জলও অ্যাড করে দেবেন। 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা নারকেল আর ভাজা মশলার গুঁড়োটা, যেটা একটু আগে বানালাম। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট সময়ের জন্য ফুটিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1টা পাতিলেবুর রস। আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে আমচুর পাউডার বা তেঁতুল গোলা জলও ব্যবহার করতে পারেন। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। কয়েকটা ছোলা একটু ম্যাশ করে দিচ্ছি যাতে ঘুগনিটা একটুখানি থিক হয়ে যায়। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু নিরামিষ ঘুগনি সার্ভ করার জন্য একদম রেডি।